পাইছি। সাড়ে 15 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন অনেকটা লজ্জাজনকভাবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর ৪ শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্যই হলেন। শেখ হাসিনার গন্তব্য আগরতলা। শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন, তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছে। এদিকে সর্বাত্মক অসহযোগের মধ্যে ঢাকা নিয়ন্ত্রণে নেওয়া জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দখল করে নিয়েছে। সেখানে পতাকা হাতে তাদের উন্মুক্ত উল্লাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, প্রতিটি হত্যা অবিচারের বিচার হবে, সবার চেষ্টায় দেশে শান্তি ফিরে আসবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে নিহত হওয়ার পর ২১ বছর পরে ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথম সরকার গঠন করেন তার মেয়ে শেখ হাসিনা। এরপর ২০০৮ সালের নির্বাচনে আবার জয়ী হয়ে টানা ১৫ বছর দেশ শাসন করেন শেখ হাসিনা। নানা বিতর্কের মধ্যেও সর্বশেষ ৩টি নির্বাচনে ক্ষমতা টিকিয়ে রাখতে পারলেও এবার গণ আন্দোলনের মধ্যে তাকে পদ ও দেশ ছাড়তে হলো। তবে তার এই দেশ ছাড়া এমনভাবে হবে তা কেউই ভাবতে পারেনি। ২০০৮ সালের নির্বাচন যেমন তেমন হলেও ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে না পারার ক্ষোভ জনগণের মধ্যে ছিল। পিলখানা হত্যাকাণ্ড, ২০১৪ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রাণহানি ও ধরপাকড় থেকে শুরু করে এই সরকারের প্রতি ক্ষোভ জন্মায়। এরপর হেফাজতের নেতাদের রাতের আধারে ব্ল্যাকআউট করে নিধন, একে একে যেন জনবিচ্ছিন্ন হতে থাকে আওয়ামী লীগ। সবশেষ ২০১৮-২০২৪ নির্বাচনে তেমন একটা সাড়া পাননি শেখ হাসিনা। কোটা সংস্কারে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে শুরুর দিকে গ্রাহ্যই করেনি আওয়ামী লীগ সরকার। উল্টো প্রধানমন্ত্রী সহ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে অসম্মানজনক বক্তব্য দিয়ে হেয় করতে থাকেন। এক পর্যায়ে নিরস্ত্র শিক্ষার্থীদের দমনের নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের লেলিয়ে দেওয়া হয়। সাথে সাথে পুলিশ সদস্যরাও তাদের উপরে গুলি ছোড়ে। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সংঘাত, সহিংসতায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বৃত্তদের গুলিতে মারা যায় শিশু থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ জনতা। এমন প্রাণহানি এর আগে দেখেনি সাধারণ মানুষ। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। যে কারণে শিক্ষার্থীদের আন্দোলন সূচনা হয়েছিল তা আদালতে সুরাহা হয়। তবে প্রাণহানিদের জড়িতদের বিচার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফার ডাক দেওয়া হয়। তুমুল আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়তে হলো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। মৃদুল ইসলাম, নিউজ নাও 24, ঢাকা।